আমাদের উপজেলা চেয়ারম্যান কিন্তু আপনি তো জানেন নিজে যে উনি কিন্তু সকল মাদ্রাসা এতিমখানা সকলের পাশে সর্বদা এবং আলেমদেরকে খুব ভালোবাসেন, অনেক রেসপেক্ট করেন। তো যাই হোক, এক শ্রেণীর লোক হয়তো এই রাজনৈতিক বিরোধিতার কারণে অথবা ওই জালেমদের পক্ষ নিয়ে অনেক সময় দেখি যে ওনার ফেসবুকে বাজে মন্তব্য করে। বিপ্লবী এইচডি মিডিয়া, সর্বদা আউলিয়া কেরামের পক্ষে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে লাইভে আছেন, পরবর্তীতে আসবেন, সকলের প্রতি আন্তরিক মোবারক, অভিনন্দন ও শুভেচ্ছা। পবিত্র জুমার দিন, জুমার নামাজের শেষে পরন্ত বিকেলে আমি কয়েকজন অতিথিকে নিয়ে আমরা আজ লাইভে এসেছি, যার ফেসবুক পেজ থেকে আপনার আমার সুপরিচিত মোহাম্মদ সোহেল ভাই, সভাপতি বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ দাউদকান্দি উপজেলা শাখা। স্টুডিওতে আরও উপস্থিত আছেন মোহাম্মদ অলিউল্লাহ ফকির, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ দাউদকান্দি উপজেলা শাখা। আরও উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ আহমেদ সাহেব, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ দাউদকান্দি উপজেলা শাখা। আমি সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আপনারা সবাই কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে আমি আজ আপনার সহ সোহেল ভাইয়ের পেজে আসছি, লাইভে আসছি, যেহেতু রমজান মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস, গুনাহ মাফের মাস, সিয়াম সাধনার মাস, যেন প্রত্যেকেই মারা যাবো, ইন্তেকাল করবো, আমাদেরকে পৃথিবীটা ছাড়তে হবে, চিরন্তন সত্য, এতে কোনো সন্দেহ নেই। লা শাক্কা ফি, আজরাইল প্রত্যেকের কাছে জীবনে একবার আসবে, খালি হাতে ফিরে যাবে না, ঢোটা নিয়ে যাবে। ইতিপূর্বে করোনা ভাইরাসে অনেকে ইন্তেকাল করেছেন, বা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক এবং তাদের পরিবারকে ধৈর্য দান করার তৌফিক দান করুক। বিশেষ করে অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত আছে, আমাদের দাউদকান্দি অনেক সন্তানও, অনেক লোকেরও আক্রান্ত আছে। আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করছি। যে রোগে আক্রান্ত আছে প্রত্যেকের আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আজ মূল বিষয় নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ হেফাজতে ইসলাম নামে সে 13 সালে আবির্ভাব হয়েছিল। তারা সে একটা প্রসিদ্ধতা লাভ করেছিল তাদের কর্মকাণ্ডে। বিভিন্ন কারণে সাধারণ মানুষগুলো সে হেফাজতের ময়দানে গিয়েছিল। তখন শুধুমাত্র কিন্তু হেফাজতের লোক ছিল তা না, অনেক দলের লোক তখন তারা ছিল। 13 দফা দাবি নিয়ে সেখানে গিয়েছিল, সেখান থেকে সেটার উত্থান শুরু হয়েছিল। আজ 2021 সাল এই পর্যায়ে এসে হেফাজত এমন একটি পর্যায়ে উপনীত হয়েছে যেটা সাধারণ মানুষ এখন হেফাজত নিয়ে কথা বলতে খুব আচমকা হয়, লজ্জা পায় অনেকে কথা বলতে, কিছু দুষ্কৃতীদের কারণে। এখন মূল বিষয় হলো, আল্লামা মামুনুল হক সাহেবকে রিমান্ডে নেওয়া হয়েছে। এটা প্রশাসনের ব্যাপার, এটা হচ্ছে সরকারের ব্যাপার। এটা উনি যদি ভালো করে থাকেন, ওনার যদি কোনো অপরাধ না থাকে, সে খালাস পাবে, মুক্ত পাবে। তিনি অপরাধ করে থাকলে সে শাস্তি হবে। কিন্তু মূল বিষয় হলো, কিছু দুষ্কৃতী লোক লাইভে এসে মারাত্মকভাবে অপপ্রচার করছে। ওনার রিমান্ড নিয়ে, ওনাকে নিয়ে দেশকে একটা মারাত্মক জঙ্গি পরিণত করার জন্য কিছু লোক লেবাস লাগাইয়া, দাড়ি এবং টুপি পাঞ্জাবি লাগাইয়া তারা শতভাগ চেষ্টা করছে। তবে এক বাক্যে বলতে চাই, 30 লক্ষ শহীদের বিনিময়ে বঙ্গবন্ধুর হুঙ্কারের কারণে এই দেশটা স্বাধীন হয়েছে। বাবা শাহজালাল শাহপরাণ আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশে আমরা ইসলাম পেয়েছি। মনে রাখতে হবে, যতই ষড়যন্ত্র করুক না কেন, এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, অবশ্যই এই দেশটা আল্লাহ রহম করবে। আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। তবে বলতে চাই, লন্ডন থেকে যে বেয়াদব মারাত্মকভাবে এসে লাইভে এসে এত নাটক করে, এত অভিনয় করে, কান্নাকাটি করে, সে টিস্যু দিয়ে, রুমাল দিয়ে তার চোখে পানি মুছেছে, তসবি ফালাই দেওয়া হয়েছে, বাজে ভাষায় কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করতে চেয়েছিল, মানুষের ভিতরে আরেকটা কোলাহল সৃষ্টি করতে চেয়েছিল। তার মধ্যেই একজন কওমির আলেম, ঢাকা সম্ভবত তিনি মুফতি নুমান কাশিমি, তিনি এসে বলেছেন যে এতবার একজন আলেমের তসবি ডাস্টবিনে ফালাই দেওয়া হয়েছে। পরবর্তীতে তিনি আবার লাইভে এসে ক্ষমা চেয়েছে যে না, আসলে আমার ভুল হয়েছে, তার কথাটা জাস্টিফাই
না করেন। আমি বলতে চাই, লাইভে এসে একটা লোক কথা বললে আপনি লাঠি সোটা নিয়ে রাস্তা নেমে যাবেন, এটা মূর্খর কাজ। জাস্টিফাই করতে হবে। আপনার কান আছে, চিড়ে নিয়ে গেছে, আপনার কানে হাত না দিয়ে তো চিড়ির পিছনে দৌড়ানো হবে না। অনেক লোক আজ বলতেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অনেক অনেক পর্যায়ে বাজে ভাষায় মন্তব্য করতেছেন। আমি কোনো কিন্তু আমলই করি না, কোনো বিএনপি কোনো দলের আমি করি না, দলের কোনো ব্যক্তি না। আমি একজন লেকচারার, আমি ওয়াজ নসিহত করি, ঐতিহ্যবাহী দাউদকান্দি হাই স্কুলে আমি একজন ইমাম ও খতিব। কিন্তু বলতে চাই, প্রধানমন্ত্রী এমন কিছু কাজ ইতিপূর্বে করেছেন এটা অন্য সরকার করেন। গত বছর লকডাউনে আমাদের ইমামদেরকে তিনি সম্মানই দিয়েছেন, মূল্যায়ন করেছেন, এবং অনেক মসজিদ তিনি সরকারভাবে নির্মাণ করেছেন কোটি কোটি টাকা ব্যয় করে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে, কোনো মানুষই দুধের দোয়া তুলসী পাতা না। আমি যে ওয়াজ করি আমারও তো অনেক ভুল আছে, আমার অনেক ভুল আছে, আপনার অনেক ভুল আছে। সুতরাং কোনো মানুষ আমরা 100% এখন ভালো হবে, তখন সে আল্লাহর অলি হয়ে যাবে। কম বেশি কারো ভুল থাকতে হবে, কিন্তু সেটা শালীনতার ভাষায় আপনার সরকারের কাছে দাবি থাকবে। কিন্তু আপনি ফেসবুকে লাইভে এসে বলেন, অসুবিধা নাই। আমি অনেক লাইভ করেছি, কেউ আমার একটা লাইভে হতো কেউ একটা ত্রুটি দেখাইতে পারবে না। আপনি দাবি রাখতে পারেন, আবদার করতে পারেন, কিন্তু ভাষাটা হবে শালীনতার ভাষায়, আদবের ভাষায়। এই জন্য আমি অনুরোধ করব, কোন অবস্থাতেই মামুন সাহেবকে নিয়ে বলুক আর বিপ্লবীকে নিয়ে বলুক, আমার সোহানা ভাইকে নিয়ে বলুক, আপনি জাস্টিফাই করবেন যে কতটুকু সত্য কথাটা, জাস্টিফাই করে আপনি কথা বলবেন। আমি সবার কাছে অনুরোধ রাখলাম, কোন অবস্থাতেই ইসলাম এখন এমন পর্যায়ে বাংলাদেশে ইসলামটাকে নিয়ে যাচ্ছে, কিছু বেয়াদবদের কারণে, উস্কানি কিছু আলেমদের কারণে আজকে এটা আলেমরা জালেম নামে পরিণত হচ্ছে। আমি সমস্ত আলেমদেরকে এই লাইভের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আলেমরা নম্র হয়, ভদ্র হয়, তারা কখনো বেয়াদব হয় না, তারা বেয়াদবকে আদব শিক্ষা দেয়। এটাই আমরা শিক্ষা পেয়েছি। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। এবং আজকে যেহেতু রমজান মাস, এবং যেহেতু এখানে খুব নেতৃস্থানীয় লোকেরা আছেন, এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় খুব নিকটস্থ লোকেরা আছেন, আপনজনের এখানে আছেন, ওনাদেরকে নিয়ে আজকে এখানে কথা বলেছি। এখানে কোনো ব্যক্তি বিশেষ না, কোনো ব্যক্তির কথা বলার জন্য, দালালি করার জন্য এখানে বসি নেই। এখানে স্টেপফুল কথা বলতে বলছি যে ইসলাম কি, এখন যে ইসলামটা, ওই ইসলামটা কোন পর্যায়ে এবং সেটা কি, এটা নিয়ে আজ সোহেল ভাই কিছু বলতে চাচ্ছেন। আমরা ওনাদের প্রশ্নগুলো শুনি, সেটার আলোকপাতে আমি ইনশাআল্লাহ উত্তর দিব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বিপ্লবী সালাম হুজুর সাহেব। আপনি জানেন যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, সেই সাথে আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান উনিও একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। বিগত দিন দেখেছেন আপনারা, আমরা কিন্তু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি, আমরা চেষ্টা করি আলেম ওলামাদের সাথে মিলেমিশে থেকে সকল প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, সকল কাজে উপজেলা চেয়ারম্যান সহ আমাদের মাননীয় এমপি মহোদয়ের বরাদ্দ থেকে আমরা সর্বোচ্চ বরাদ্দ দিয়ে আজ পর্যন্ত ধার্মিক, এতিমখানা, মাদ্রাসা সকল প্রতিষ্ঠানেই কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ অনুদান দিয়ে যাচ্ছি, যেটা আপনি নিজেও অবগত। আচ্ছা, আমি সালাম হুজুর আপনাকে বলবো, আপনি তো জানেন বিগত 8-9 বছর যাবৎ আমি একটা মসজিদের সেক্রেটারির দায়িত্বে আছি। আপনি নিজেই ওই মসজিদের ইমাম। আপনি বলেন তো, এই মসজিদটা পরিত্যক্ত ভবন হিসেবে ছিল, যেখানে আমি আওয়ামী লীগের রাজনীতি করে আমার উপজেলা চেয়ারম্যান এবং আমার এমপি মহোদয়ের কাছ থেকে, বিভিন্ন নেতাকর্মীদের কাছ থেকে টেনে টুনে এনে, আমি, আপনার কি মনে আছে গত 2-1.5 বছর আগে প্রায় 13 লাখ টাকা মুসল্লিদের সামনে আমি হিসাব দিয়েছিলাম যে 13 লাখ টাকা দিয়ে আমরা এই পরিত্যক্ত ভবনকে আমরা নামাজের সুন্দর একটা স্থান গড়ে উঠেছি। ওই জায়গায় সকল এই মুসলিমদের নামাজের সুবিধার্থে এসি করছি, যাতে আরাম করে নামাজ পড়তে পারে। যাই হোক, বিগত কিছুদিন আগে দেখলেন মোদিকে উদ্দেশ্য করে আজকে এই বাংলাদেশের এই অরাজকতা। আসলে মোদি হইতে পারে একজন হিন্দু, আমরা তো হিন্দুদেরকে মূল্যায়ন করি না। আমরা একটা দেশের প্রধানমন্ত্রীকে এই বঙ্গবন্ধুর সেই জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ইনভাইট করেছি আমাদের দেশের সরকার। আপনারা জানেন যে আমাদের মতো এই ক্ষুদ্র দেশ, যেখানে ইন্ডিয়ান প্রোডাক্ট যেমন চাল, ডাল, পেঁয়াজ থেকে শুরু করে সকল খাদ্যদ্রব্য যদি ইন্ডিয়া বন্ধ করে দেয়, আমাদের না খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় নেই। যার জন্য আমাদের এই ইন্ডিয়ান প্রধানমন্ত্রীকে ইনভাইট করা মানে
তার মন খুশি করা, যেহেতু আমরা গরিব দেশ, আমাদের দেশে যাতে সদয় হয়। হ্যাঁ সদয় হয়। সেজন্যই কিন্তু ইয়ে করা। এটাকে ঘিরে আজকে দেখেন আপনি, হ্যাঁ, এক সরকার যদি ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু সরকারের উপরে এই যে আপনি দেখেন মামুনুল হক, তারপরে যে ছোট একটা হুজুর কি এই রফিকুল ইসলাম মাদানি, আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মহোদয় কত বাজে ভাষায় কথাবার্তা বলেছেন। দেখেন আপনার আওয়ামী লীগের নেতা কর্মীদের কি শক্তি নাই? তারা কি মাঠে নিয়ে অ্যাকশন নিতে পারে না? কিন্তু আওয়ামী লীগ তো এই ধরনের হয় না। আমরা মনে করেছিলাম যে আলেম সমাজ, এই যারাই আলেম নামের আজকে এই জালেমগুলা ইয়ে হয়েছে, আমরা মনে করেছিলাম যে তাদের মধ্যে মানুষের কিছু মানুষত্ব আছে। এখন দেখি যে না, তাদের মধ্যে মানুষত্ব নাই, লেবাজি আছে। এই আমাদের উপজেলা চেয়ারম্যান কিন্তু আপনি তো জানেন নিজে যে উনি কিন্তু সকল মাদ্রাসা, এতিমখানা সকলের পাশে সর্বদা এবং আলেমদেরকে খুব ভালোবাসেন, অনেক রেসপেক্ট করেন। তো যাই হোক, এক শ্রেণীর লোক হয়তো এই রাজনৈতিক বিরোধিতার কারণে অথবা ওই জালেমদের পক্ষ নিয়ে অনেক সময় দেখি যে ওনার ফেসবুকে বাজে মন্তব্য করে। তবে আমরা ওনার পাশে থেকে অন্ততপক্ষে আপনি আরো যারাই আছেন দাউদকান্দি উপজেলার এই যে হেফাজত নামের প্রেসিডেন্ট সেক্রেটারি যারাই আছে, বিগত দিন প্রায় 2-3 বারই উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে বসছে। আজকে কিন্তু সারা বাংলাদেশে হেফাজত ইসলামের সেই তাণ্ডব দাউদকান্দি উপজেলাতে কিন্তু নেই। সেটাই একমাত্র আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কারণে। ওনার কাছে স্যাক্রিফাইস আছে, উনি সবাইকে স্যাক্রিফাইস করে, অতি সহজে রাগ হয় না। যাই হোক, এই আমরা আমাদের এই আওয়ামী লীগ সরকার, আপনি দেখেছেন গত পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের লকডাউনের ব্যাপারে যদি আমি আসি, আমাদের আওয়ামী লীগ সরকার কিন্তু মানুষ বাঁচাতে চায়। এখানে কেউ না খেয়ে মরে যাবে এই চিন্তা মাননীয় প্রধানমন্ত্রী করেন না। আপনারা দেখেন যে গতকালকেও আমাদের দাউদকান্দি উপজেলায় 17 জন করোনায় আক্রান্ত। প্রতিদিন প্রায় 100 লোক 15 মিনিট পর পর প্রতি একটা লোক মারা যাচ্ছে। এটার জন্যই কিন্তু সরকার লকডাউন ঘোষণা করে। তো যাই হোক, প্রতি বছর, গত বছরও কিন্তু আওয়ামী লীগের সরকার অনেক ত্রাণ সামগ্রী দিয়েছেন। গত পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি ডিক্লারেশন দিয়েছেন খুব শীঘ্রই ত্রাণ পৌঁছে যাবে। আর যারা এই সরকারকে আজ গালমন্দ করেছেন বিগত দিন, আমার মনে হচ্ছে এই 2-4 দিনের মধ্যে এই হেফাজত ইসলামের তাণ্ডবগুলো দেখে অনেকেই নীরবে বুঝতে পেরেছেন, অনেকে অনুভব করতেছেন যে না, সরকার কখনোই এই আলেম সমাজের বাইরে নয়, যেটা আমি গতকালকে আজকে মিডিয়া সোশ্যাল মিডিয়া হেফাজতের সম্পর্কে আপনার ধারণা কি? এই ইসলাম যে হেফাজতে ইসলাম, আমি আলেমদের ব্যাপারে আপনার ধারণা? আসলে আমি যে হেফাজত ইসলামের অর্থটা আমি মনে করতাম যে ইসলামটাকে এই হেফাজত ইসলাম হেফাজত রাখবে। এখন আমি এই বিগত দিনের তাণ্ডবে দেখছি, এই যে গতকালকে যে দেখলেন সৌদি আরব থেকে অ্যারেস্ট করে একজনকে আনা হলো, ওনার ভাষা শুনছেন যে আমি ওনার তো মারাত্মক ভাষা, হ্যাঁ, খুব বাজে, হ্যাঁ, উস্কানিমূলক কথাবার্তা। আমরা তো রাজনীতি করি, আমাদের গায়ে শক্তি আছে, আমরা কিন্তু অনেক সময় অনেক কথা বলতে পারি। আমরা কিন্তু ওই যে ধার্মিক এই হেফাজত ইসলামের যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মানুষদেরকে জ্ঞান দান করে, তাদের কাছ থেকে কিন্তু আমরা এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা আশা করি না। যাই হোক, আমি মনে করি যে হেফাজত ইসলামের কাছে যদি ইসলাম থাকে, তাইলে ইসলাম কখনোই হেফাজত থাকবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, এদের ব্যাপারে আপনার প্রশ্ন কি সেটা বলেন। কোরআন সুন্নাহ ভিত্তিতে আপনি কি জানতে চাচ্ছেন? এই হেফাজত ইসলামের আসলে অ্যাকচুয়ালি আমি এই হেফাজত বিষয়টা জানার বিষয়, যে এই বিষয়টা একটু জানার বিষয়, যে মূলত যে তারা সহযোগিতা করেছেন, হ্যাঁ, এই বিষয়ের ব্যাপারে আমার একটু খুব জানতে ইচ্ছা হয় যে তারা যে এই বিগত দিন অরাজকতা করেছেন, এবং এই মাদানী সাহেব দেখলাম আমি এই সরকারকে নামিয়ে দিতেছেন। মামুনুল হকও আমি কয়েকটা বক্তৃতায় জনসভায় শুনেছি যে সরকারকে নামিয়ে দিতেছেন। মানে আমার মনে হচ্ছে যে ওনারা মনে হয় ওনাদের কাছে
কাছে সকল ক্ষমতা আল্লাহ পাক ওনাদেরকেই দিয়ে দিছে। এখন আমাকে একটু দয়া করে একটু বলেন তো যে তাদের কি শক্তি, যে কিছুদিন আগে যে জনসভায় এই মামুনুল সাহেব যে বক্তৃতা দিয়েছেন যে সরকারকে আমরা নামিয়ে দিচ্ছি, আমাদের সময় লাগবে না, ওই শক্তিটা কোথায় থেকে পেয়েছে একটু কাইন্ডলি যদি বলছেন। সম্মানিত দর্শক, আমাদের সৌরনা ভাই যেটা জানতে চেয়েছেন যে আসলে হেফাজত এত বড় বড় কথা বলে বা এত গর্জিয়ে কথা বলে, তাদেরকে কে মদত দেয় বা কোন সাহসে তারা কথা বলতে চাচ্ছে, উনি যে কথাটা বলার জন্য আমাদেরকে ব্যক্ত করেছেন। মূল বিষয় হলো এটা রাজনৈতিক প্রশ্ন। আসলে এই প্রশ্নের উত্তরটা যেহেতু উনি প্রবীণ একজন রাজনীতিবিদ এবং অত্যন্ত সিনিয়র, অত্যন্ত সুপরিচিত একটি মুখ, সোহেল ভাই সভাপতি বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ দাউদকান্দি উপজেলা শাখা। কিন্তু আসলে সরকার কিন্তু এটা তদন্ত নিচ্ছে। আপনি খেয়াল করে দেখেন যে এখন ফেসবুকে লাইভে আসলেও সেটা খবর ধরে নেওয়া যায় এবং বিদেশে কে লাইভে করছে সেটা নিয়ে আসছে। তাইলে সরকারের পক্ষে অনেক কিছু সম্ভব। কিন্তু এখন সাধারণ মানুষ, শুধু আপনি বলতেন না, সবার কাছে একটি কথা যে হেফাজতে ইসলাম এই দাড়ি বা পাগড়ি লাগাইয়া ছোট্ট ছোট্ট 8, 9, 10 বছর হচ্ছে বাচ্চাগুলোকে রাস্তায় নামায় দিয়েছে লাঠি দিয়ে। তাদেরকে এই বাচ্চাগুলো কিছুই বুঝে না, ভাষাও শিখে নেই, কিন্তু তাদের হাতে লাঠি দিয়েছে। আপনি আরো অবাক হবেন, আপনাকে আরেকটা বিষয় ক্লিয়ার করি। কিছুদিন আগে দেখলাম যে মুক্তবে কিছু বলা পায় ছোট্ট ছোট্ট ফেসবুকে, একটা বলা তাকবীর দিতেছে যে মামুন সাহেবের মুক্তি চাই। এটা কিন্তু ফেসবুকে আসছে। তাহলে এই যে কোন মসজিদের ইমাম সাহেব এই বাচ্চাগুলো যাদের কোমলমতি হৃদয়, তাদেরকে এগুলো বোঝাচ্ছেন। তারা ইসলামের কি বোঝে, তারা রাজনীতির কি বোঝে, মুক্তি সম্পর্কে তারা কি বোঝে। তাহলে এই যে আপনারা ছোট্ট বাচ্চা শুরু করে বৃদ্ধ শুরু করে হেফাজত ইসলাম কিন্তু শুধু আপনারা করেন নাই, এই শাপলা চত্বর শুধু আপনারা জানেন, অনেক বৃদ্ধ লোকেরা গিয়েছে, বাবার বয়সে লোকেরা গিয়েছিল। তাহলে মূলত তারা আজকে কি পেল দেখেন। হেফাজত দুইটা ভাগ, আনাস মাদানী একভাবে বলে, অন্য দল আরেকভাবে বলতেছেন। এখন এইভাবে বলতে বলতে একটা পর্যায়ে কিন্তু এই যে হেফাজত ইসলাম নাম দিয়ে আমরা এত আপত্তি করতাম না যে তারা ইসলামটা নাম না দিত, অন্য একটা দল নাম দিত, কিন্তু আজকে দেওয়ার কারণে দেখেন আজকে দল হক্কানি আলিম ওলামা আছে, তাদেরকে পর্যন্ত আমরা তিরস্কার করতেছে। এখন এই বিষয়টা উৎখাত করার জন্য, এটাকে দুর্বৃত্ত করার জন্য আমি মনে করি প্রশাসন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ এবং আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার যারা আছেন দায়িত্বরত তারা, তবে একটা কথা খুব ভালো বলেছেন, দাউদকান্দি উপজেলা, আমি দাউদকান্দির সন্তান, আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয়ের আন্তরিকতার কারণে সবার সাথে যে কথাটা আপনি ইতিপূর্বে টেনেছেন, আমি পুনরায় বলছি যে অনেক সবার সাথে চায় যে আন্তরিক হেফাজত, তাদেরকে বলছেন যে তোমরা মানববন্ধন করবা কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে, যাতে কোনো উচ্ছৃঙ্খলা আমার দাউদকান্দিতে না হয়। আলহামদুলিল্লাহ সেটা হয় না, হতে দেওয়া নেই। আপনি দেখেন বাংলাদেশে আমি কোথায় যেন দেখেছি একটা আর্মির অ্যাম্বুলেন্স, প্রথমে আর্মির পিকআপ, সেকেন্ড হচ্ছে আর্মির অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাচ্ছে, ওইখানে হেফাজত ইসলাম রাস্তা ব্রেকেট দিয়ে আরবিদের গাড়ি যাইতে দিচ্ছে না। অথচ অল্প কিছুদিন আগে দেখেন এই সুন্দরপুর মেবি শহীদনগরের দিকে হাজার হাজার হেফাজতের হুজুরগণ যখন রাস্তায় দাঁড়াইছে, মেজর মোহাম্মদ আলী স্যার কিন্তু একাই ট্রাকে ধরে এই ট্রাক পার করে দিচ্ছে। তাইলে দেখেন আপনি উনি কতটাই ভালোবাসা অর্জন করছে হুজুরদের কাছ থেকে। অন্য কোনো নেতারা কিন্তু আজকে এই যে আমাদের মোহাম্মদ আলী স্যারের আগেও যারা সিনিয়র নেতা কর্মী আওয়ামী লীগের আছেন, তারা কিন্তু জীবন বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে আড়াল রাখার জন্য আজকে ঢাকাতে গিয়ে অনেকেই নিজের ইয়েতে সেফ আছেন। দেখা যায় রাজনীতি যখনই আমাদের কোনো নির্বাচন আসে তখনই কিন্তু আমাদের নেতার অভাব হয় না, আয়শা ভোট দেয়, আপনাকে সান্ত্বনা দেয়, কত কিছুই দেখলাম। কিন্তু আমরা এই বিগত দিনে দূর সময়ে একমাত্র আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় মেজর মোহাম্মদ আলী স্যারকেই পেয়েছি। তবে দোয়া করবেন, আসলে এই ধরনের নেতা আছে দেখেই আজকে সারা বাংলাদেশেও যদি অরাজকতা হয়, আমাদের দাউদকান্দিতে আমরা মিলেমিশে আছি, আজও পর্যন্ত কোনো অরাজকতার সৃষ্টি হয়নি। ধন্যবাদ ভাই। আসলে অনেক নেতা আছে যেমন নেতা পদে অনেক বড়, কাজের সঙ্গে তাদেরকে আমরা পাচ্ছি না, এটা ওনার খুব বিষয়টা ব্যক্ত করেছেন যে অনেকে শহরেতে দোতলা পাঁচতলা থাকে, এসিতে আরাম করতেছে, কিন্তু দেখা অন্য সময় আসে। যাও এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি যে বিষয়ে বলার জন্য আজকে এখানে বসেছি মূলত হেফাজতের পক্ষ নয়, বিপক্ষ নয়, মূলত আওয়ামী লীগের পক্ষ বিপক্ষ নয়। আমি এখন আসবো আমাদের সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মোহাম্মদ ওলিউল্লাহ ফকির সাহেবের কাছে, ওনার এই ব্যাপারে মন্তব্য কি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সালাম সাহেবকে। আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আজকে ইসলামিক একটি অনুষ্ঠানে লাইভে এসে। আমি আরও শুকরিয়া জানাচ্ছি যে মাহে রমজানের 10 দিন রহমতের দিন পার হয়ে গেছে, তার ভিতরেও আজকে দেখেন বাংলাদেশের পরিস্থিতি, লকডাউনে আমরা আছি। একটি কারণ, সেটা হচ্ছে বিগত 1 বছর আগে বাংলাদেশে পৃথিবীতে করোনা নামক ভাইরাস দিয়ে
আমাদেরকে আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে আমি সব কিছুর মালিক, আমি সব কিছু পারি। কিন্তু দুঃখের সহিত বলতে হয় যে এই করোনা ভাইরাসের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশে যেভাবে সাধারণ ধর্মপ্রাণ মুসলমান আছে তাদের উপরেও আপনার পথ আটকিয়ে, তারপরে যে গর্ভবতী মহিলাদেরকে হসপিটাল নিতে দেয় না, আজকে আমরা এই ইসলামে বসবাস করি। আর আমার নেতা মেজর মোহাম্মদ আলী সুমন ভাই যখন হেফাজতে ইসলাম দাউদকান্দিতে তাণ্ডব চালাবে শুনেই উনি রাস্তায় দৌড়ে যে মালবাহী ট্রাক এবং কি আপনার বিভিন্ন রাস্তায় গাড়ি ঘোড়াকে যানজট মুক্ত করেছেন। হুজুর, আপনার কাছে একটি প্রশ্ন আমার, যে আমি এক কিতাবে পেয়েছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনি উহুদের ময়দানে যুদ্ধে দান মোবারক শহীদ হয়েছে, তখনও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কাফেরদেরকে আপনার আল্লাহর কাছে বলে নাই যে তাদেরকে ধ্বংস করো। আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে হেদায়েত করো। আজকে মামুনুল হক সাহেব, আজকে বড় বড় যারা দ্বীনে আলেম আছে তাদেরকে আমরা বলি হেফাজতের নেতৃস্থানীয়, তাদের কাছ থেকে আমরা সাধারণ ধর্মপ্রাণ মুসলমান অনেক কিছু শিখব। কিন্তু হুজুর, আপনার কাছে প্রশ্ন, তারা যে তাণ্ডব চালিয়েছে এটা কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসারে যে ইসলাম দেখিয়ে গেছে সেটা কি হচ্ছে আজকে হেফাজতের মাধ্যমে? জি, ধন্যবাদ। আমাদের ওলিউল্লাহ ফকির সাহেব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ দাউদকান্দি উপজেলা শাখা। আসলে শ্রদ্ধা বড় ভাই, আপনি যেটা বলেছেন যে হেফাজত যে ইসলামের নামে তাণ্ডব করেছে, ইসলাম কতটুকু সাপোর্ট করে, আসলে কি এটা ইসলাম, এটা কি মূল ইসলাম নাকি আসলে মানুষের বানানো ইসলাম, এটা হলো আপনার মূল বক্তব্য কথা। কিন্তু মূল বিষয় হচ্ছে আপনি ইতিপূর্বে অনেক টিভিতে ফেসবুকে পেয়েছেন, হ্যাঁ, অনেক বড় বড় ওলামায়ে কেরাম চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন যে বর্তমানে হেফাজতে ইসলাম যে ইসলাম, এটা ইসলামী ধর্ম নয়। ইতিপূর্বে ক্লিয়ার অনেক হক্কানি ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন। কিন্তু আমি বলতে চাই যে হেফাজতের অনেক বাবুনগরী সাহেব সহ অনেকে বলেছেন যে আমাদের ওই দিন শুক্রবারে হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। কর্মসূচি না থাকলে আপনি দেখবেন যে বেশিরভাগ অনেক ছাত্রগুলো, শিক্ষকগুলো এই কর্মী সম্প্রদায়, আপনি দেখবেন যে কোনো বিষয়, মূল বিষয় খেয়াল করবেন, হ্যাঁ, তাহলে এগুলো কারা, এত লোক কারা? হ্যাঁ, আরেকটা বিষয় মনে রাখতে হবে, বর্তমানে এই আমলিকের বিপক্ষে মাঠে নামার জন্য কোনো দল নাই একমাত্র হেফাজত ছাড়া। কারণ তার মনে হয় তাদের লোক সংখ্যা আছে বেশি, দলবল আছে বেশি, কিন্তু আসলে তো দলবল দিয়ে ধর্ম চলে না, শক্তি দিয়ে, লাঠি দিয়ে ধর্ম চলে না। আপনি অবাক হয়ে যাবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন, নবীকে কত মেরেছেন, কত আঘাত করেছেন, এরপর নবীজি কি করলেন? সাধারণ ক্ষমা করে দিলেন। আপনি অবাক হবেন, একজন বেয়াদব, চূড়ান্ত পর্যায়ের বেয়াদব ছিল, যার নাম ছিল আবু সুফিয়ান, সে আবু সুফিয়ানকে নবী মাফ করে দিয়েছেন, বলেছেন তখন ওই দিন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে এই যে বিষয়গুলো, এখন আপনি দেখেন অফিস পর্যন্ত, আমাদের থানা পর্যন্ত, গাড়ি পর্যন্ত জ্বালাই দিয়েছে। তাহলে আপনি খেয়াল করেন যে এই যে কথাটা, এই প্রশ্নগুলো কেন আসলো, যেটা কি ইসলাম, যে ইসলামকে মানুষ এত লালন করতো, এত মহব্বত করতো হেফাজতকে, অনেক মানুষ ছিল যে হেফাজতের কথা শুনলেই ঝাঁপাইয়া পড়তো। কিন্তু আজকে দেখেন এই হেফাজতের কারণে আজকে ইসলাম অনেক জায়গায় কলুষিত হচ্ছে, সমালোচিত হচ্ছে। এই বিষয়টাকে আমরা খেয়াল করছি কিনা আমি জানি না, যে আজকে অনেক ভালো ভালো আলেম কিন্তু আছে, আমি বলি যে আমি ভালো আলেম, অনেক বিজ্ঞ আলেম, হক্কানি আলেম আছে যারা তাহাজ্জুদ করে, আওয়াবিল করে, সত্য কথা বলে, খারাপ আচরণ করে, এমন অনেক ভালো ভালো আলেম বাংলাদেশে আছে। কিন্তু আজকে তাদের কারণে আলেমদের পর্যন্ত কলঙ্ক হচ্ছে। কিন্তু একটাই কারণ, যে এই জ্বালা উপর ছোট্ট ছোট্ট মাদ্রাসা ছাত্রদেরকে মাদ্রাসা দিয়েছে লাঠিচার্জ করার জন্য, রাস্তায় আন্দোলন করে, তাদেরকে টাকা দিয়ে লেখাপড়া করেছে শিক্ষা অর্জন করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে ওই পর্যায়ে, এই জন্য আমি বলতে নয়, সবার একমত যে ইসলাম, হেফাজতে ইসলাম যে ইসলামের নাম দিয়েছেন, সুতরাং এটা নামের সাথে কোনো কাজের মিল নেই, এটা অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম সেটার ফতোয়া দিয়েছেন। তারপর আরেকটা প্রশ্ন হুজুর, যে মামুনুল হক, তারপর হচ্ছে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী, তারপর হচ্ছে আপনার যে যিনি হচ্ছেন হেফাজতে ইসলামের আমির, আগে যে আমির ছিল আল্লামা শফি সাহেব, উনির ভিতরে, তাদের ভিতরে অনেক পার্থক্য।
আমরা যারা সাধারণ ধর্মপ্রাণ মুসলমান আছি, যারা আমরা আপনাদেরকে ওলামায়ে কেরামের থেকে কিছু শিখে আমরা ইমানকে শক্তিশালী করব, কিন্তু আজকে দেখা যাচ্ছে এই আপনারা যারা যে মামুনুল হকদের মতো আপনার হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ আছে, আজকে তাদের মাধ্যমে দেখা গেল যে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর অনেক সদস্যকে পিটিয়েছে। এটার কারণ একটাই, জামাত বিএনপি তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ লুটপাট করে খেয়ে পরে যখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশকে একটি নির্মুসলিম আপনার অউন্নয়নশীল দেশে গরিব রাষ্ট্র বানিয়েছিল, তখন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার নির্বাচনে ক্ষমতায় এসে আজকে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে রূপান্তরিত করেছে। আমার নেতা মেজর জেনারেল সুবেদ আলী ভূঁইয়া, আমার নেতা মেজর মোহাম্মদ আলী সুমন ভাই আজকে দেখবেন ইসলাম সম্বন্ধে অনেক কিছু জানে, অনেক কিছু বুঝার চেষ্টা করে। আজকে আমাদের এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কারণে দাউদকান্দিতে বড় বড় মসজিদের উন্নয়ন হয়, রাস্তাঘাট, তারপরে হচ্ছে আপনার রাস্তাঘাটও কিন্তু ইসলামী, হ্যাঁ অবশ্যই রাসূল বলেছেন যে রাস্তাঘাট করে দেবে সদকা জারিয়া, সদকা জারিয়া। তারপরে ধরেন বিভিন্ন এতিম বাচ্চাদের কিভাবে থাকবে, কিভাবে খোঁজ খবর রাখবে, দেখেন আমাদের উপজেলা চেয়ারম্যান কিন্তু করতেছে। আজকে হেফাজত কোথায় দাউদকান্দি? আজকে হেফাজত সারা বাংলাদেশে কোথায়? ইসলাম, আপনি ইসলামের নাম বিক্রি করে খাবেন আর সঠিক ইসলামটা মানুষকে বুঝাবেন না, এটা হুজুর কি ধরনের হেফাজত ইসলাম, কি ধরনের হুজুর? আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই, আমি যেটুক জানি, যেটুক বুঝি, আমিও একটা মসজিদ আপনার দোয়া করেছি, বিভিন্ন লোক নামাজ পড়ে। আজকে আওয়ামী লীগ, আমি ওই যে কিছুদিন আগে দেখছি মামুনুল হক সাহেব যখন অ্যারেস্ট হয়েছে, যে বলতেছে একটা মানে বিভিন্ন আমাদের আওয়ামী লীগের সংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে বক্তব্য দিচ্ছে বিভিন্ন রকমের উস্কানিমূলক। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, একটা দল ধীরে ধীরে জবাই করে এরকম ভাষা মানে একটা উদ্দেশ্য করে বলতে চাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জীবন দশায় ইসলাম প্রচারের জন্য উনি দান মুবারক শহীদ হয়েছে, তারপরে কাফেরদেরকে উনি মন থেকে যদি বলতো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, কিন্তু ধ্বংস করে দিত, তারপরে কিন্তু আল্লাহ কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলে নাই। কিন্তু আজকে যারা আপনার হেফাজতের বড় বড় আলেম ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন, বক্তব্য দেয়, তারা কি ভাবছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা আর তাদের দিক নির্দেশনা কেন পার্থক্য? আপনিও তো আলেম, এটা আমাকে বুঝাতে হবে। এখানেই সমালোচিত হচ্ছে হেফাজতে ইসলাম, যে এই যে আপনি বলেন যে নবী যেখানে বদদোয়া করে নাই, তাহলে আজকে তারা বলতেছে একটা আমলিকদের ধীরে ধীরে জবাই পায়, কত নিকৃষ্ট মনের হলে কথাটা বলতে পারে। এখন এই যে আপনার একটা কষ্ট, আপনি তো হেফাজতকে খুব ভালোবাসতেন এক সময়, যে মোহাম্মদ করে তাদেরকে অনুদান দিয়েছেন, তাদের পাশে ছিলেন, হুজুরকে আপনি হাদিয়া দিয়েছেন, তোফা দিয়েছেন, তাহলে এই যে আজকে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন এবং তায়েফে তিনি 3 বার বেহুশ হয়েছেন। জিবরাইল, আপনি ইতিহাস জানেন, জিবরাইল সরাসরি বলছেন নবী বলেন আমি তায়েফটাকে উল্টাই দিই, তাদেরকে মেরে ফেলে। নবী বলেছেন আমি ইসলামের দাওয়াতটা দিব কার কাছে। তাইলে ওই যদি ইসলাম, ওই হেফাজত ইসলাম, ওই ইসলাম হয়ে থাকে, তাহলে তারা তো দোয়া করবে। হ্যাঁ, যদি তারা তাদের মধ্যে যদি মনে করে তারা আমলিক খারাপ বা আমলিকার লিডাররা খারাপ, তারা দোয়া করবে। হ্যাঁ, আমার মুসলমান এক ভাইয়ের রক্তাক্ত করতে পারে না, একটা পুলিশ বাহিনীকে রক্তাক্ত করতে পারে না, সাধারণ আওয়ামী লীগের লোককে রক্তাক্ত করে না, এইটাকে ইসলাম সমর্থন করে কিনা এটা আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যেহেতু একজন মুফতি। না, বিষয়টা হচ্ছে কি, এটা কখনই ইসলাম সাপোর্ট করে না। জ্বালাও পোড়াও, মানুষের সম্পদ নষ্ট করা, মানুষকে মারা, নিরীহ মানুষের উপর জুলুম করা, এটা কবিরা গুনাহ, এবং এটা ইসলাম কখনই কোশ্চিনকালও সাপোর্ট করে না। এটা স্পষ্ট এবং অনেক মিডিয়াতে আসছে, আমিও সেটার ফতোয়া দিলাম। এখন আরেকটা বিষয় আমি যেতে চাই, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা প্রজন্মী দাউদকান্দি শাখার সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ ভাইয়ের কাছে, আপনি এই ব্যাপারে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই রহমতের 10 দিনের একেবারে শেষ প্রান্তে আমরা এসে ইসলামিক আলোচনায় বসার তৌফিক দান করেছে, তার জন্য বলি আবারও আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে
হেফাজত ইসলাম নামের একটি দল আছে, যারা ধর্মের নামে পুঁজি করে, ধর্মকে পুঁজি করে বাংলাদেশে, যেমন আপনার ধরেন ব্রাহ্মণবাড়িয়াতে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোভন আমার খুব কাছের বন্ধু, তার ঘরের মধ্যে আটকে রেখে তার মা বাবা ছোট বাচ্চাদেরকে ঘরের ভিতরে রেখে বাইরে দিয়ে তালা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া, একটা থানাকে পুড়িয়ে দেওয়া, এসিলেন্ট অফিসকে পুড়িয়ে দেওয়া, এই তো সম্পদ যে বাংলাদেশকে পুড়িয়ে দিতেছে, এটা ইসলাম কতটুকু সমর্থন করে? এবং যে হেফাজত ইসলাম বাংলাদেশের প্রথম যখন ডাক দিয়েছে তখন কিন্তু ওখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, যে কোনো দলের মানুষ ওখানে দেয়া জড়ো হয়েছে। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু আরেকটি দল আছে যেটা হচ্ছে চরমোনাই। বাংলা ভাষা কিন্তু আমার ভাষায় একটাই আছে যে মুরিদ আছে ভোট নাই, তার নাম চরমোনাই। এটা আমরা স্লোগান আছে ভোট নাই। এখানে কিন্তু আওয়ামী লীগের লোক আছে, বিএনপি লোক আছে, সর্বস্তরের জনগণ আছে। ওই ওই জড়ো হয় একটা যেহেতু ইসলামিক ফাউন্ডেশন মূলক একটা প্রতিষ্ঠান, ওখানে যে আমরা ইসলামের কথাকে জানার জন্য, বোঝার জন্য, ইসলামকে জানার জন্য, বোঝার জন্য তদ্রুপ ঠিক সেইভাবে বাংলাদেশ হেফাজত ইসলাম নামের যে দলটি আছে, ওই দলের ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশে আমাদের মতো আমজনতা যারা আছে প্রত্যেকটা লোক কিন্তু ওই ডাকে সাড়া দিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। এক সময় ওনাদের পক্ষে ছিলাম, এখনো আমরা ইসলামের পক্ষে আছি, যেহেতু আমরা ইসলাম সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছি। আমাদের জীবন থাকতে আমরা ইসলামের বিপক্ষে কোনো কাজ করব না। এটাই হচ্ছে আমার ইমানি কথা, যে আমরা ইসলামকে সমর্থন করে যাব। তো ইসলামকে সমর্থন করতে যে হেফাজত ইসলাম নামের যে দলটি আছে, তারা যে জ্বালাও পোড়াও এবং দেশের এই যে তাজা প্রাণগুলাকে নষ্ট করে দিয়েছে, যাকে জিহাদের নামে একটা অপপ্রচার করে যে তুমি মারা গেলে তুমি জিহাদ শহীদ মর্যাদা, এরকম ভুল বুঝায়। কোন শহীদ মর্যাদা পাবে? তারা কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মর্যাদা পাবে, নাকি আমাদের আসলেই শহীদ মর্যাদা পাবে? সেই লক্ষ্যে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ সবুজ আহমেদ ভাইকে অত্যন্ত যুক্তি কিছু প্রশ্ন করেছেন এবং তিনি বলেছেন চরমোনাইকে নিয়ে যে মুরিদ আছে ভোট নাই। লঞ্চ বোর্ডে আমরা অনেক লোক দেখি, একটা লঞ্চের ভোটও সারা চরমোনাই। এটা একসময় জামাত, ওই যে এই হেফাজত ইসলামের স্লোগানই ছিল যে মুরিদ আছে ভোট নাই, তার নাম জামাত ইসলাম, এই চরমোনাই বা এই ধরনের বলতো, তারা বলতো। তাদের ডায়লগটা শুনেই আমরা এই ও আচ্ছা আচ্ছা, তাহলে তাদের শেখানোর কথা, হ্যাঁ হ্যাঁ, তারা তো চরমোনাইকে দিয়া শিবিরকে লাগাই দিব, শিবিরকে দিয়া আওয়ামী লীগকে লাগাই দিব, তারা এই সকল অপরাধের এই জন্যই আজকে তাদের এই গজব নাজির হয়েছে। আপনি দেখেন, এই যে গতকালকে আমি দেখলাম যে ইয়ার সাথে ওই যে এক হুজুরকে অ্যারেস্ট করার পরে 52 নাকি 55 লাখ টাকার মতো ব্যাংক স্টেটমেন্ট খালেদ সাইফুল্লাহ আইয়ুবের কাছে। তো এই টাকার করেও দেখা যায় যে বিভিন্ন যে উমরা করার জন্য হজ এজেন্সির থেকে এই টাকা নিয়ে রাখছে। তবে আমার ধারণা করা হচ্ছে, আমি ধারণা করতে পারি আবার সরকারের একটা মেসেজ আছে যে এই হেফাজতের তাণ্ডবের জন্য হাজার হাজার কোটি টাকা তাদেরকে ওই যে কি আইএসএফ নাকি কি যেন জঙ্গি নামের যে একটা সংগঠন আছে, তারা এই টাকার জন্যই আজকে এতটাই মরিয়া হয়ে পড়েছে। আপনি দেখেন যে একটু আগে এই আমার সেক্রেটারি ওলুল্লাহ ফকির বলেছেন যে একটা সময় আমরা দেখেছি হেফাজত ইসলাম বলতে আমার বাবা বয়সী, দাদার বয়সী যারা সকল শ্রেণীর ধর্মপ্রাণ মুসল্লিগণ ওনাদের ডাকে যাইত। আজকে এই হেফাজতের যেই তাণ্ডব, এটা দেখার পরে আমার মনে হয় না যে আগামীতে তাদের মৃত্যুর পরে জানাজার লোক পাবে, কারণ তারা মানুষ নামের তাদের মাঝে ছিল না। এই বিগত দিনে এই যে বক্তৃতা শুনলাম, তাদের যে ক্রেজি কথাবার্তা শুনলাম, এই যে আপনি দেখেন একটু আগে বললেন যে একটা আওয়ামী লীগ ধরে জবাই করো, তাহলে এটা কি কোনো ইসলামিক একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে প্রবেশকারী লোকের কথা হইতে পারে?
এখন সোহেল ভাই যে কথাটা বললেন, হেফাজত ইসলাম যদি বলেছেন যে আমলিকে জানাজায় কেউ যাবে না বা তার লোক পাবে না, এখন তিনি কিন্তু পাল্টা জবাব দিলেন যে হেফাজত মারা গেলে তাদের জানাজা যাবে কিনা সন্দেহ আছে, কারণ তারা এত ইসলামটাকে এত বিক্রি করেছে, এত কুলুষিত করেছে। এখন এই জন্য মানুষ এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। এখন আমি সবুজ ভাইয়ের প্রশ্ন উত্তরে যেতে চাই। তিনি বলেছেন যে হেফাজতে ইসলাম ইসলামকে পুঁজি করে যে তান্ডুপ লীলা করেছে, এবং তার এক রিলেটিভ আত্মীয় বন্ধু বললেন যে ঘরের ভিতরে দরজা বন্ধ করে আগুন লাগাই দেওয়া এবং জ্বালাও পোড়াও করা, মানুষকে মারা, এটা কতটুকু পর্যায়ে আসলে, কতটুকু পশুত্বের মনোভাব হলে এটা সম্ভব হয়। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটা বিষয় মেসেজ দিতে চাই, সেটা হলো একজন দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা কখনো কোনো মানুষের, সে মুসলমান, একটা হিন্দুর ঘরও, একটা বৌদ্ধর ঘরও, একটা কাফের বেদিনের ঘরও আগুন লাগানোর সাহস পায় না যে তার ভিতরে ন্যূনতম পরিমাণে ইসলামের জ্ঞান থাকে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনার কাফেরদেরকে বেদিন করে দিনে আনছে ভালোবাসা দিয়ে। এবং আপনি আরো অবাক হবেন, এই যে উলিল্লাহ ভাই, যে নবীর সামনে একজন বেদিন, একজন কাফের নবীর সামনে মসজিদে নববীতে দাঁড়ায় পেশাব করতেছিল নবীর সামনে, নবী তাকে ধমক দেন, নবী তাকে ধমক দেন। সাহাবীর অবাক যে নবী এত বড় একটা জগুন, যেখানে আমরা সেজদা করি, আল্লাহকে ডাকি, সেখানে সে দাঁড়ায় পেশাব করতেছে, এটা সাধারণ মানুষের তো মাইন্ডে লাগবে। যে নবী তাকে বাধা দেন নাই। কিছুক্ষণ পর লোকটা এসে আবার নবীকে আত্মসমর্পণ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার শ্রেষ্ঠ জায়গা মসজিদ, এখানে আপনি নামাজ পড়েন, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50-70 রাকাতের সওয়াব পাওয়া যায়। মসজিদ নবী নিজ হাতে তৈরি করেছেন। নবী বলেন, আমি তোমাকে মারলে কি আর এখন তোমাকে পেতাম? বলেন, ইয়া রাসূল, আর দেরি করে না, আপনার ব্যবহারে আমি খুশি হয়েছি, আপনি আমাকে এখনই কালিমা করে মুসলমান করে দেন। তাহলে ইসলাম এই ব্যবহার শেখা। এখন সবুজ ভাই, এই যে তারা ইসলামকে পুজো করে, সেটা গোটা বাংলাদেশ জ্বালাও পোড়াও করেছে। এখন তারা যদি অস্বীকার করে যে আমরা এটা করি নাই, হেফাজতে কোনো কর্মসূচি ছিল না, তবে স্পষ্ট ভিডিও ক্যামেরা কিন্তু মিথ্যা বলে না, আপনার মুখ, আপনার লেবাস মিথ্যা বলতে পারে। এবং সরকার যেহেতু প্রত্যেকটি ভিডিও ফুটেজ, সেটাকে আমি আব্দুল সালাম বিপ্লবী না সোহেল রানা না হেফাজতের লোক কে এই জ্বালা অপরাধ করেছে, প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি ছবি এবং প্রত্যেকবার সূক্ষ্মভাবে তদন্ত করতেছে। এখন মূল বিষয় হলো, এখন সরকারের কাছে দাবি হলো এটা হেফাজতের লোক না এটা বিএনপির লোক না এটা ওই যে বলছে যে ছদ্মবেশী আওয়ামী লীগের লোক, তারা দাবি করেছেন কে এটা ইতিপূর্বে আপনারা হয়তো বা প্রশাসনের লোক খুব জোরালোভাবে সেটা তথ্য নিচ্ছেন। অবশ্যই সেটা পাই টু পাই, এ টু জেড এটা তথ্য প্রমাণ আপনারা পাবেন। তবে আমি এই কথা স্পষ্ট করে আপনার তিনজনকে জানাতে চাই, একটা স্টুডিও থেকে অনেক লম্বা সময় আপনি দিয়েছেন, এসেছেন এবং আমরা ইসলামের কথা বলেছি। আমি আবারও বলছি, এখানে হেফাজতের পক্ষে বিপক্ষে, আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে কথা বলার জন্য আমরা এখানে উপস্থিত নেই। ওনারা তিনজন, ওনারা কোনো দলের কোনো কথা বলার জন্য এখানে উপস্থিত নয়, শুধু একটা বিষয় জানার জন্য যে আমরা আওয়ামী লীগ করি, এই জন্য কি আমরা অমুসলিম হয়ে গেলাম? ওনাদের একটা যেটা, ওনাদের কষ্টের ক্ষোভটা যে হুজুর আমরা তো আপনাদেরকে ভালোবাসি, দেখলে সালাম করি, শ্রদ্ধা করি, হ্যাঁ, এমনকি মন থেকে আমাদের দানের টাকায় কিন্তু অনেক প্রতিষ্ঠান চলে, অনেক প্রতিষ্ঠান। আমার ভাই বলেছেন উল্লেখকে যে আমি নিজে একটা মসজিদ তৈরি করেছি নামাজ পড়ে। আমাদের এই যে সেক্রেটারি হিসাব সোহেল ভাই, গেলে দেখতে পাবেন উনি ঐতিহ্যবাহী দাউদকে হাইস্কুলে এসির ব্যবস্থা করেছেন এবং ইতিপূর্বে একটা টেবিলের ব্যবস্থা করে দিয়েছেন, হ্যাঁ, যেখানে লক্ষাধিক টাকার ব্যাপার হয়। এবং ইতিপূর্বে ইমাম মসজিদের অনেক খবর নেন, তাইলে ওনাদেরকে উস্কিয়ে দিয়ে তাদের কি ফায়দা? আজকে এই লোকগুলো যাদের দিলগুলো কোমলমতি হৃদয় ছিল আলেমদের প্রতি, মসজিদের প্রতি, মাদ্রাসার প্রতি আছে, থাকবে। আমাদের সবুজ ভাই বলেছেন যে আমরা হুজুর মরবো, মারা যাবে, কিন্তু মারবো, আমরা ইসলামের বিপক্ষে কোনো কথা বলবো না, কাজ করবো না। উনি একটা দলের নেতা, উনি কিন্তু বলেছেন। তাহলে প্রত্যেক আমাদের প্রধানমন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রপতি, এমপি মন্ত্রী বলেন, প্রত্যেক মানুষই মৃত্যুকে ভয় পায়, মরতে হবে, এটা প্রত্যেকের ভিতরে একটা আছে যে আজরাইল একবার আসলে আমাকে নিয়ে ছাড়া যাবে না। আমাদের জননেত্রী শেখ হাসিনা এই যে ইসলামের পক্ষে আছে বিধায় কিন্তু প্রতিটা উপজেলায় মসজিদ দিতেছে, এবং যেটা ইতিপূর্বে হয় নাই সরকারের দ্বারা। এটা আপনাদের কথা দেখেন সালাম সাহেব, এবং আমাদেরকে আপনাদেরকে মর্যাদার সম্পূর্ণ জায়গায় দাঁড়া করানো হয়েছে। আপনি ডিগ্রি, আপনাদের ওই যে হুজুরদের মুফতি না কিটা আমাদের ডিগ্রি পরিণত করে দিয়েছে, তারপরে আপনাদেরকে বিভিন্ন সার্টিফিকেট দিয়েছে। এটা মাস্টার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই যে হেফাজত ইসলামের যে আগে ইয়ে ছিল, আমির ছিল, ওনাকে কিন্তু স্টেজে হাজার হাজার লোকের সামনে সালাম করছে। আমরা কিন্তু আওয়ামী লীগ যারা করি, ধর্ম হচ্ছে আমাদের আগে, দল তো আমাদের অনেক পরে। দলের কেউ যদি, আমার নেতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমি কি আমার নেতাকে ছাড় দিব? আমি তো মরবো ভাই, আমি তো মুসলমান, ধর্ম হচ্ছে আমার আগে। আমরা ধর্ম বিক্রেতা যারা, তাদের বিরুদ্ধে।
এই কথাটি আপনাদেরকে দর্শক শ্রোতা জানাতে চাই যে প্রত্যেকে এই বিষয়টা যে আসলে ওনারা কিন্তু আপনারা ভুল বুঝবেন না। এখানে কিছু লোক আছেন যে বাজে কমেন্ট করবেন, এটা আপনার ব্যক্তিগত ভাইরাস, এটা আপনার বংশগত দোষ হতে পারে, হ্যাঁ, যে আপনি গালিগালাজ করবেন, বাজে কমেন্ট করবেন, কিন্তু আপনি প্রত্যেকটি কথা সূক্ষ্মভাবে যদি শোনেন, আশা করি যে এখানে আওয়ামী লীগের পক্ষে, হেফাজতের পক্ষে বলা হচ্ছে না। মূল বিষয়টা আমরা আসলে তুলে ধরার জন্য চেষ্টা করেছি ক্ষুদ্র জ্ঞানে, এবং তারা বলেছেন যে আমরা ইসলামের পক্ষে, এবং আমাদের সভাপতি সাহেব বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের এবং মুক্তিযুদ্ধের সন্তান যাদের মুক্তিযোদ্ধাদের কারণে এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে আজকে আমরা লম্বা লম্বা ফুটবল দিচ্ছি, বক্তারা আওয়াজ করতেছি, মাঠের ক্ষেত্রে লক্ষ লক্ষ ইনকাম করছি, একটাই কারণ বঙ্গবন্ধুর বিশাল ভূমিকা ছিল, এবং কি 30 লক্ষ শহীদের আমার মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। এই জন্য আমরা প্রত্যেকের কাছে দোয়া প্রার্থী কামনা করছি যে আপনারা আমাদের এই বক্তব্যটা কোনো দলের ভিত্তিতে না দিয়ে আপনি সূক্ষ্মভাবে, আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনি বিবেকবান মানুষ, ইশারায় কথা বুঝেন, ইঙ্গিতে কথা বুঝেন। আমি আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করে বলবো, যারা এই সোহেল ভাইয়ের পেজ থেকে এখন লাইভে আছেন, পরবর্তীতে থাকবেন, আপনি কে কোন দল করেন সেটা বিষয় না, আপনি দলকে সামনে নিয়ে এনে, ইসলামকে সামনে এনে আমাদের কথাগুলো যদি শোনেন, আশা করি আমাদের কথাগুলো আপনাদের মনোভূত হবে। এবং কি আমি আরেকটা আবেদন করি, আমরা প্রত্যেকে এখান থেকে এখন বিদায় নিব, সেটা হচ্ছে আমাদের দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মহোদয়, উনি ইসলামী যে ফকির ভাই বলেছেন, অলিউল্লাহ ফকির ভাই বলেছেন, ইতিপূর্বে সোহেল রানা ভাই বলেছেন যে উনি লেখাপড়া করেন, হ্যাঁ, তারপরে ওনার মতের কিছু পার্থক্য থাকতে পারে, হ্যাঁ, এটা প্রত্যেক আমাদের 4টা মাযহাব, 4 জনের 4 মত, ওনার একটা মত, হ্যাঁ, থাকতে পারে, এটা কোনো মূল বিষয় না, এটা মুখ্য বিষয় না। অনেকে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করে, অনেকে করে না, অনেকে মিলাদ করে, অনেকে পড়ে না, এটা মুখ্য বিষয় না, মূল বিষয় আমাদের তুলে ধরে আসতে হবে। এই জন্য আমি আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়কে, যে আমি দাউদকান্দির ভোটার, দাউদকান্দির সন্তান, ওনাকে অনুরোধ করব যে ইতিপূর্বে সরকার কঠিনভাবে যে যারাই জ্বালাওপোড়া করে, যারাই উস্কানি কোনো বক্তৃতা দেয়, যারাই চোখ রাঙিয়ে কথা বলতে চায়, তারা কোথা থেকে টাকা পায়, এই শক্তি কোথায় পায়, এই তাদেরকে কে মদত দেয়, এটা সরকার পাই চুলছিয়ার মতন সেটাকে উৎখাত করার চেষ্টা করতেছে। ধন্যবাদ, এটা আমরা আশাবাদী যে আসলে প্রকৃত আলেম তারা সেটা ফুটে আসে। মানুষ জানো যে আলেমদের মধ্যে ভাগা আসলে শুধু লেবাস আর তুলি দাবি জুব্বা লাগালে আলেম নয়, যারা তরিকতের পক্ষে, ওলিয়া উলিয়ার পক্ষে, প্রকৃত পক্ষে যারা নবীর আদর্শকে লালন করে, তারাই প্রকৃত ইসলাম, এটাকে আমরা মানি এবং মানব। এই জন্য আমি উপজেলা চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব, যারা এই দাউদকান্দির কমপক্ষে আপনি যদি পারতেন গোটা বাংলাদেশের করতেন, সেই মনোভাব আপনার আছে, আমরা আশাবাদী আপনার আল্লাহ আপনাকে আরো উপরে নিয়ে যাবেন, এটা আমরা অন্তর থেকে দোয়া করি। কারণ আপনার আলেমদেরকে অনেক রেসপেক্ট করেন, ভালোবাসেন, তাদের পক্ষে কথা বলেন, এবং যেটা ন্যায্য পক্ষের আপনি সাপোর্ট দিয়ে থাকেন, এটা সত্য করে, এমন স্টেপের কথা আপনি পছন্দ করেন। তো এই বিষয়টাকে আমি বলবো, যারা ফেসবুকে বাজে কমেন্ট করে, বাজে পোস্ট করে, আমি আব্দুল সালাম বাবু আপনাকে হোক, সোহেল রানাকে হোক, বা অন্য কোনো ব্যক্তিকে হোক, সে যেই দল হোক না কেন, যাতে করে কোনো অবস্থা থেকেও বাজে কোন মা বাবাকে নিয়ে গালিগালাজ না করে। হ্যাঁ, আপনি মন্তব্য থাকতে পারে, আপনি কথার উত্তরে কথা বলবেন, আপনার কথার অধিকার আছে, গণতন্ত্র দেশ। শেখ হাসিনা বলে নাই যে লাইভ এসে কথা বলতে পারেন, অবশ্যই আপনি লাইভ এসে কথা বলেন, শালীনতার ভাষায় কথা বলেন, আপনার দাবি উপস্থাপন করুন। এই জন্য আপনাদের আন্তরিকভাবে কামনা করছি। অনেকেই লাইভে আছেন, অনেকে শুনতেছেন, আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আর কিছু বলবেন আপনারা? না, থ্যাংক ইউ ভাই, যে আমাদের কাছাকাছি নিকটে অনেক লম্বা সময় দিয়েছি। আমরা অন্তর থেকে দোয়া করি, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের আমরা দোয়া করি, যাদের কারণে আমরা এই দেশটাকে পেয়েছি, স্বাধীন বাংলাদেশী ভাষা, মাতৃভাষা পেয়েছি, আমরা তাদের জন্য দোয়া করি। বিশেষ করে বঙ্গবন্ধুর জন্য আমরা দোয়া করব। ইতিপূর্বে যারা ইসলামের জন্য করেছেন এবং দেশের জন্য করেছেন, এবং আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমাদের স্পেশাল অলিউল্লাহ ফকির ভাই দোয়া চেয়েছেন, এমপি মহোদয়ের জন্য দোয়া চেয়েছেন, আমাদের দেশের জন্য, উপজেলা চেয়ারম্যান সাহেবের জন্য আমাদের সোহেল ভাই দোয়া প্রার্থী খুব কাঠের এবং অত্যন্ত আত্মবিশ্বাসী, অত্যন্ত একেবারে পানির ব্যক্তিত্ব সোহেল রানা। আমি দোয়া করি ওনাদের জন্য এবং বিশ্ববাসীর জন্য। মনে রাখবেন, আমি আব্দুল সালাম বিপ্লবীর কথাটা কোনো দলের পক্ষে নেবেন না, আমি আবারও বলছি, অনুরোধ করে বলছি, আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে সহকারে শুনবেন। আপনি তরিকতে দেখবেন, একটা যারা মাজারকে ভালোবাসে, উলিয়াকে ভালোবাসে, দেখবেন তারা কখনো বেয়াদব না। এই বিষয়টা আপনাকে আমি ক্লিয়ার করলাম। আপনি এখানে অনেক বিজ্ঞ লোক আছেন যারা প্রকৃত পক্ষে, তরিকতের পক্ষে, উলিয়ার পক্ষে, তারা কখনো বেয়াদবের ভাষায় কথা বলে না, তারা কখনো উস্কানিমূলক কোনো কথা বলে না, তারা আদবের সাথে শালীন ভাষার ভাষায়, ভদ্র ভাষায় কথা বলে, তারা ভদ্রতা শিখে, ভদ্রতা শিখায়। আসুন আমরা মানুষকে ভালোবাসতে শিখি, আল্লাহ রাসূলের খুশিতে মানুষের সাথে কথা বলবো, কারণ মদদে কথা বলবো না, উস্কানিমূলক কথা থেকে আমরা দূরে থাকবো। এই মুহূর্তে কোনো রকমের কথা বলে কোনো মানুষকে বিভ্রান্ত করবেন না, কোনো বাজে মিথ্যা নিউজ প্রচার করে দেশ এবং জাতিকে এবং মানুষকে বিভ্রান্ত করবেন না।
এই আশা ব্যক্ত করি। আমার মা বোনেরা, ভাইয়েরা যারা লাইভে আছেন, পরবর্তীতে আসবেন, সবার কাছে আপনার দোয়া চেয়ে আজকের মতন আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে গোটা বাংলাদেশ, গোটা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত, আল্লাহ ভাইরাস থেকে গোটা বিশ্বকে হেফাজত করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।